জোর ইজতেমার কাজ করতে এসে টঙ্গীর তুরাগ তীরে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। গেল রাত ২টার দিকে টঙ্গীর কামারপাড়া ও স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় জুবায়ের পন্থীরা বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। আহত হয়েছে শতাধিক মুসল্লি। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। তবে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। টঙ্গী থেকে তরিকুল ইসলাম তারেকের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠ দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সাদপন্থী দাওয়াতে জামাতের কর্মী মুয়াদ বিন নূর জানান, গেল রাত ২টার দিকে টঙ্গী, কামারপাড়া ও স্টেশন রোড সহ বিভিন্ন জায়গায় জুবায়ের পন্থীরা লাঠি নিয়ে বিভিন্ন জেলা থেকে আসা সাদপন্থীদের বাধা দেয়। এ সময় জুবায়ের পন্থীরা ইট পাটকেল ও আগুনের মশাল নিক্ষেপ করে। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও চাকু চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত ও শতাধিক আহত হয়। বিভিন্ন জায়গায় তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত ৩টা, সাড়ে ৩টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক ৩:৩০ থেকে ৪টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন ধাওয়া দিলেন, কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন। এই তখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো। এক পর্যায়ে আমরা আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন। ওইখান থেকে ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় বরগুনা তাজুল ইসলাম, ঢাকার দক্ষিণ খানের বেলাল, কিশোরগঞ্জের আমিনুল ইসলাম বাচ্চু নিহত হন। এই খবর ছড়িয়ে পড়লে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসা ছাদপন্থীরা টঙ্গীর ময়দান নিয়ন্ত্রণে নেয়। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ইজতেমা মাঠ ময়দানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ইজতেমা ময়দানের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জুবায়েরপন্থী অনুসারীরা। ইমরুল কায়েস, RTV।